তো হঠাৎ করে তো তাদের উপরে আক্রমণ হয়েছে মতন, তো তারা ইয়া করছে। আমি আমার এই রাব্বি ফোন করছি, তাড়াতাড়ি জানো এখানে বললাম হচ্ছে তারা তাড়াতাড়ি আসার পরে আমি দেখলাম যে ওই ওরা অবরুদ্ধ, হ্যাঁ অবরুদ্ধ। আমরা নাম জানি না, কারণ আমরা অজ্ঞাতভাবে একদম কথা বলেছি। এখানে ভিডিও করার কিছু নাই, ভিডিও করেন না এখানে। ভাই বলেন প্লিজ, যে স্বাস্থ্য করে ছেলেটা। আমি ছিলাম না। কায়েদ নজরুল ইসলাম, নূর উপজেলা পশ্চিম বাংলাদেশ জামাত ইসলামের একজন এই এলাকার দায়িত্বশীল পশ্চিমের আমির। আমার বাসায় মানে আমার দোকানে বন্ধ করতেছে তারা এখন থেকে 1 ঘন্টা আগে। তার সাথে দলবল নিয়ে আসছে। আসার পরে একজন একটা ফেসবুক স্ট্যাটাস দিছে যে হাবুটের পক্ষে কে জানি আমার কর্মীকে তারা শাসাচ্ছিল। আমার চিন্তা ছিল যে যা কিছুই হোক, আমাদের পক্ষ থেকে হোক তাদের পক্ষ থেকে হোক, ভিডিওটা থাকলে ডকুমেন্ট। কেউ একজন ভিডিও করার জন্য জাস্ট মোবাইলটা উঠেছে, আমার ছোট ভাই, তাকে বের করে মারতে মারতে ওই পর্যন্ত নিচে 50 থেকে 60 জন মিলে আমার ভাইকে মারছে। আমাকেও মারছে। আমরা 2 জন ছিলাম, আর আমার কাছে 2-3 জন ছিল, তাদেরকে মারছে। এই হচ্ছে হলো ফেসিসদের আচরণ। অ্যাজ এ আমির হিসাবে আমি তাদের থেকে মাইট ছাড়া অন্য কোনো সম্মান পাই নাই। আমার কর্মীদেরকে তারা আঘাত করছে, আমার ভাইকে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছে। যখন তারা আক্রমণ করছে তিনি এখন হসপিটালে নিয়ে গেছে, জানি না কোন পজিশনে আছে। আমি এর বিচার চাই। তাদের রাজনৈতিক পরিচয়, তারা রাজনৈতিক পরিচয় যদি আমি বলি, নিক্সন চৌধুরী তিনি সামনে ছিলেন, তার কর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তিনি নেতৃত্ব দিচ্ছেন। নিজের নেতৃত্ব দিছে নিক্সন চৌধুরী, বিএনপির। তারপরে এখানে ছিল সোহেল মাতবর নামে একজন, সোহেল ব্যাপারী নামে একজন ছিল। তারপর আরো কয়েকজন ছিল ভাই, তাদেরকে এখন আমি আইডেন্টিফাই করতে পারছি না। আমার শরীরের কন্ডিশন খারাপ, কারণ আমাকে প্রচুর পরিমাণ আমার ভাইকে মারছে। প্রত্যেকটা মাইন আমার মাথার উপর দিয়ে আমার শরীরের উপর দিয়ে গিয়েছে। আমার ভাইকে প্রাণনাশের হুমকি। ইভেন কি আমি এখানে পুলিশ আমাকে নিয়ে আসে সেভ করে, তখনও তারা আমাকে বলতেছে এই এলাকায় কেমনে থাকো তোমরা, দেখে ছাড়ো এই এলাকা 12 তারিখের আগে 12 তারিখের পরে ব্যবসা করবা, ব্যবসা তোমাদেরকে ছুটিয়ে দিব। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের আর এর চেয়ে বেশি কিছু বলার নাই। এখনও তারা মব সৃষ্টি করার চেষ্টা করছে, আমার আশেপাশে তারা এখনও ঘুরঘুর করতেছে। আমি বিচার চাই। আমার 2-3 জনের, আমার ভাই ছোট ভাই গুরুতরভাবে আহত, বাকিদের খবর আমি এখন দিতে পারি না ভাই। এই বিষয়ে আইনগতভাবে যে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ততটুকু আপনারা নেবেন। আমি আর কথা বলতে পারতেছিলাম দাঁড়িয়ে। আমি অবশ্যই আইনি সহায়তা চাই। বাংলাদেশ আমরা সৌহার্দ্য শান্তিপূর্ণভাবে চেয়েছিলাম এবং এখনও চাই যাতে একটা উৎসব মুখর পরিবেশে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এই অঞ্চলে আমাদের বাড়ি, আমরা সকালবেলা দেখছি যে জামাতের কিছু লোকজনেরা ভোট চাওয়ার জন্য আসছে। আমরা সৌহার্দ্যপূর্ণভাবে হাসি মুখে তাদেরকে রিসিভ করছি এবং তারা তাদের ভোট চান। আমরা আমাদের ভোট চাওয়ার জন্য
আমরা এই পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের চপসা ইউনিয়নে আমরা গিয়েছিলাম, সেখান থেকে শুনি যে ওনরা এখানে এসে হয়তোবা পরিকল্পিতভাবে গ্যাঞ্জাম করার জন্য কিভাবে গ্যাঞ্জাম করা যায় সেই চিন্তা চেতনা হয়তোবা তাদের মাথায় ছিল। না থাকলে বিএনপি লোকজন আপনারা জানেন এখানে জাতীয়তাবাদী আদর্শের লোক, এখানে শত শত না হাজার হাজার লোক মুহূর্তের মধ্যে জমায়েত হয়ে যায় এবং সেগুলোকে আমরা সংবরণ করার চেষ্টা করেছি। তার মধ্যেও হঠাৎ করে এসে তারা অতর্কিতভাবে আমাদের বিএনপির লোকজন অনেককে চেনে বা ইয়া করে কথার ছলে যুবদলের সেক্রেটারি সবুজকে কথার ছলে কথা কাটাকাটির মাধ্যমে তারা হাত উঠায় যখন জখম করে তখন আমাদের লোক তাদেরকে প্রতিবাদ করার জন্য প্রতিহত করার জন্য কাছে আসছে। তো আমরা চাই না এই অনাকাঙ্ক্ষিত অনপেক্ষিত কাজ, আমরা চাই সুন্দর এবং স্বাভাবিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারা এই দেশের বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র করেছিল এখনও যাতে নির্বাচন না হয় সেই নির্বাচন নস্যাৎ করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনায় তারা লিপ্ত আছে। আমরা চাই তারা চিন্তা চেতনা আছে ভবিষ্যৎ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের ক্ষমতায় আসীন হবেন আল্লাহ তাআলা যদি চায়, কিন্তু সেই ইচ্ছান্বিত হয়ে তারা বিভিন্নভাবে তাদের পরিকল্পনায় লিপ্ত আছে। আমরা চাই যে একটা সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠু বিচার, এই বিচার না হলে আমরা এর যথোপযুক্ত প্রতিকার এবং প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ওরা যখন ভোটার কার্ড এই মুহূর্তে সবুজদের বলতেছিল যে আতর্কিত হামলা চালায়, এটা আমি জানলাম কীভাবে? আমি দক্ষিণ মাথায় ছিলাম, আমার গাড়ি ঠিক করাইতেছিলাম, এটা সবুজ আমাকে বলতে আমি এখানে আসি। আমরা প্রতিবাদ করার পরে 10 মিনিটের ভিতরে ওরা অন্য অন্য অঞ্চল থেকে মোটরসাইকেল দিয়ে 40 থেকে 50টা মোটরসাইকেল আইসা আমাদের অন্য অন্য নেতাকর্মীর উপরে হামলা করে। আমাদের ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনির উপরে হামলা করে, ওর মাথা ফাটায় ফেলায়। যুবদলের সভাপতি মিজান শিকদারের উপরে হামলা করে, ওর মাথা ফাটায় ফেলায়। আমাদের আরও 7 থেকে 8 জন লোককে ওরা আহত করে, এরা এখন হাসপাতালে নেওয়া হয়েছে। এরা এই একটা গণ্ডগোল পাকানোর জন্যই এখানে ঝামেলা করছিল, নালে 5 থেকে 10 মিনিটের ভিতরে 40-50টা মোটরসাইকেল নিয়ে এখানে আসে। এখানে যদি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী না আসে ওরা আমাদের অনেক নেতাকর্মীকে হত করে। তাৎক্ষণিকভাবে এখানে ইউনো এসিল্যান্ড মহোদয় আসছে, সে নিজেও দেখেছে যে আমাদের নেতাকর্মীগুলি আহত, এবং সে নিজে আমাদের গাড়িতে উঠাইয়া এসিল্যান্ড মহোদয় হাসপাতালে পাঠাইছে। এটা এরপরে ওরা বিভিন্ন জায়গা থেকে আরও লোকজন আছে, সেনাবাহিনী আসার পরে এদের লোকজনগুলি এখান থেকে চলে গেছে। আপনি যে কথাটা বললেন যে এদের অভিযোগটা এদের না, আমরা সন্দেহ করছি এদের এই দোকানের ভিতরে অস্ত্র আছে, আমরা এটা আটকে রাখছিলাম, ঠিক আছে, যে সেনাবাহিনী আসলে এটা করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অভিযোগ, আমাদের অভিযোগের কারণে এখানে পুলিশ আসছে, সেনাবাহিনী আসছে, এসিল্যান্ড মহোদয় আসছে, আমাদের অভিযোগের কারণে আমাদের লোককে আহত করছে। আচ্ছা, আহতরা কোথায় আছে, কোন হসপিটালে আছে? আমি নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ভণ্ড, প্রতারক, মুনাফেক, মিথ্যাবাদীদের দল এরা 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 হচ্ছে গিয়ে সর্বসময় মিথ্যা প্রচারণা চালায়। এরা আজকে সুপরিকল্পিতভাবে এই ভোজেশ্বর ইউনিয়নে ভোজেশ্বর বাজারে ভোট চাওয়ার নাম করে তারা কতিপয় সন্ত্রাসীরা চতুর্দিকে মোতায়েন থেকে তারা এখানে অতর্কিতভাবে আমাদের যুবদল নেতা সবুজ মাতবরের উপর প্রথম তারা আঘাত আনে। আমরা এই খবর পাওয়ার পরে ঘটনাস্থলে আসার সাথে সাথে তারা বিভিন্ন জায়গা থেকে 40-50টা মোটরসাইকেল যুগে এসে অতর্কিত আমাদের উপর হামলা করে আমাদের আরও 4-5 জন লোককে আহত করে। এই সমস্ত ঘটনা ঘটেছে। এখানে একটি প্রেসের নামে একটা জামাতের কার্যালয় খুলেছে, যেই কার্যালয়ের মধ্য দিয়ে তারা যেমন 71 সালে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা ঠিক একইভাবে এখন এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য, তারেক রহমানের আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার পথকে রুদ্ধ করার জন্য তারা এখানে একটি ষড়যন্ত্রখানা খুলেছে। সেই ষড়যন্ত্রখানায় এই ভোজেশ্বরবাসী, ভোজেশ্বর বন্দরের ব্যবসায়ী বৃন্দ, সাধারণ জনগণ, নেতা কর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছে। এখনো তিনি অবরুদ্ধ আছে। আমরা প্রশাসনের কাছে অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার প্রত্যাশা করছি। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আজকে বিকাল থেকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি দেবো এই ভোজেশ্বর, অচল করে দেবো এই ভোজেশ্বর। আমরা অনতি বিলম্বে এই প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি, ওনাকে গ্রেপ্তার করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
ভিত্তিহীন আমাদের 5 জন লোক আহত হয়েছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং সেনাবাহিনী এসে দেখে গেছে আমাদের লোকদেরকে আহত অবস্থায়, কারো কপাল ফাটা, কারো মাথা ফাটা, কারো হাত ফাটা। ঠিক আছে, জি, আমার নাম উজ্জ্বল শরীফ, বলদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়িয়া উপজেলার আহ্বায়ক। ধন্যবাদ। আমি তো আইছি তোমার পরে। মারামারি করছে, তার সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা পরে শেষে ওই পক্ষকে আমরা এদিকে সরিয়ে দিয়েছি। এর মধ্যে শুনেছি ওই পক্ষে কয়েকজন লোক ইঞ্জিওর হয়েছে, তো তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আর বিষয়টা কী নিয়ে এই বিষয়টা আমরা বুঝ দিচ্ছি, তবে এখন চলছে। প্রাথমিকভাবে ধারণা করছেন কি এটা কি মেসেজে আপনারা পেলেন এখানে যে ফেসবুকে একটা যে আমরা যাচাই করছি, আমরা শুনেছি ফেসবুকে একটা স্ট্যাটাসের বিষয় নিয়ে দুপক্ষের মধ্যেই কথা কাটাকাটি, তারপরে মারামারি সূত্রপাত হয়। সেটা আমরা যাচাই করছি। কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? যাচাই করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। এই ঘটনায় উভয় পক্ষে কতজন আহত আছে? উভয় পক্ষের লোক আহত হয়েছে, আমরা হাসপাতালে এবং জিজ্ঞাসাবাদ করে জানা যাবে কতজন হাসপাতালে গিয়েছে, খোঁজ দিয়ে আমরা জানাবো। ওই যে জামাত ইসলাম সমর্থিত যারা ছিলেন ওরা একটা অভিযোগ দিলেন। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে আমরা এই সমস্ত দুই পক্ষকে সরিয়ে দিয়েছিলাম। তখন জামাতের যিনি ওনাকে সেভ করার জন্য মূলত রুমের ভিতরে রাখা হয়েছে। রাখার বিষয়ে এখানে আপনি কি জানলেন আর কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা আসলে একটা মিটিংয়ে ছিলাম, তো শুনলাম যে এখানে একটা বিএনপি এবং জামাতের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং আমাদের কাছে তথ্য আসলো যে জামাতের কোনো একজন কর্মী বা কোনো সমর্থকের উপর আর বিএনপির লোকজন কিছু অ্যাটাক করেছে, এরকম একটা মেসেজ আমাদের কাছে ছিল। তো সেরকম হয়ে আমরা আসলাম। তো আমি এসে ঘটনাস্থলে উপস্থিত প্রায় কাছাকাছি, তখনই আমি দেখলাম হঠাৎ করে এখানে মারামারি শুরু হয়ে গেল একটা। তো তারপরে সেনাবাহিনী এসে পরিস্থিতি ওনারা কন্ট্রোল করেছে বিষয়টা। তো এখনও আসলে পুরো বিষয়টা আমাদের কাছে এখনও পুরোপুরি আপনাদেরকে বলতে পারছি না, তবে যেটুকু আমার কানে তথ্য পেয়েছি সবার সাথে কথা বলে, সেটা একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে আসলে মূলত এই অসন্তোষটা তৈরি হয়েছে। শুনেছি যে জামাতের কোনো একজন কর্মী তিনি ফেসবুকে হয়তো বিএনপির কোনো একজন ব্যক্তির নামে নির্দিষ্ট নাম উল্লেখ করে, এখানকার মহিলা মেম্বার তিনি, তার নাম উল্লেখ করে তিনি টিসিবির পণ্য বিতরণ করছেন এখানকার। তো তার নাম ব্যবহার করে বলেছেন যে তিনি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তো এরকম একটা বক্তব্য বলেছেন। এবং এই কারণেই মূলত যারা বিএনপি সমর্থক তারা আর কি এই বিষয়টাতে অসন্তোষ প্রকাশ করেছে। এবং এটা তাও শান্তিপূর্ণই ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কিছু বাইক এসে আসলে পরিস্থিতিটাকে দুই পক্ষই তখন আর কি মারমুখী অবস্থানে চলে গিয়েছে এবং কিছু হতাহত হয়নি আসলে। এবং টুকটাক সামান্য হয়তো আর কেটে গিয়েছে, কয়েকজনকে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। আর বাকি যারা ছিলেন ঘটনাস্থলে আমরা এখনও, আমাদের ওসি মহোদয় আছেন, আমরা চেষ্টা করছি এক্স্যাক্টলি ঘটনাটা কী হয়েছে আমরা খুঁজে বের করার। এবং সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের ব্যবস্থা নেবেন? দেখুন, যেটা বিষয় যে যদি কেউ কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বক্তব্য দেয় বা উস্কানির কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেই বিষয়টি অবশ্যই আমাদের আইনের আওতায় আসবে। আমরা পুরোপুরি ঘটনাটা আগে যাচাই করে নিই, তারপরে হয়তো আমরা বিচারের আওতায় আনতে পারি। আমার একটা প্রশ্ন ছিল যে এখন তো জাতীয় ঘটনা এর মধ্যে ঘটেছে নড়িয়ায়, সখীপুরে, আমাদের বিভিন্ন জায়গায়। তো এই বিষয়গুলো কি আপনারা নিয়ন্ত্রণের জন্য কী ধরনের উদ্যোগ নেবেন? যেমন আজকে একটা ঘটনা ঘটে গেল, এটা তো নির্বাচনের জন্য একটি অশনি সংকেত। তো এই বিষয়গুলিকে আপনারা কীভাবে দেখছেন বা কী ধরনের ব্যবস্থা নেবেন? দেখুন, নির্বাচনে যখনই কোনো একটা স্পটে দুই পক্ষই কোনো কারণে মিলিত হতে পারে, একজন আরেকজনকে অবশ্য সব দিক থেকে চাইবে যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। তো সেই জায়গা থেকে টুকটাক একটু মানুষের হয়তো বা কথা কাটাকাটি বিষয়গুলো হতে পারে, কিন্তু যতক্ষণ সেটা ছোটো পরিসরে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে চেষ্টা করবো নিয়ন্ত্রণে রাখার। কিন্তু বিষয়টা যখন বড় পরিসরে, যেমন আপনারা দেখলেন এইমাত্র, আমরা সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে আমরা প্রশাসনের পক্ষ থেকে এসেছি, আমাদের ওসি মহোদয় নড়িয়া থানা পুলিশের সহযোগিতা দিয়েছে, আমাদের সেনাবাহিনী আছে, অর্থাৎ আমরা সবাই কিন্তু
মোটামুটি স্পটে আছি। তো এই বিষয়গুলো আসার সঙ্গে সঙ্গে নির্বাচন পর্যন্ত এখনও যে সময়টুকু আছে আমার মনে হয় ছোটোখাটো যত ঘটনাগুলো ঘটবে আমরা চেষ্টা করবো সঙ্গে সঙ্গে সেখানে অ্যাড্রেস করার। মেসেজটা কি এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের জন্য প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনাটা কি? দেখুন, সুস্পষ্ট নির্দেশনা একটাই যে আচরণবিধি বা নিয়মগুলো আসলে সবার জন্য এক। নির্বাচনে এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা আসলে কারোর জন্যই কাজ করছি না, আমরা সবার জন্য কাজ করছি। নড়িয়াতে একটি শান্তিপূর্ণ পরিবেশ এতদিন পর্যন্ত ছিল। তো আমরা সবার কাছে আমরা এটা অনুরোধ করব, যারা আছেন সকল দলের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আর মাত্র হাতে গোনা 10-15 দিন আছে সময়। আপনারা প্লিজ যার যার জায়গা থেকে আপনার কর্মী সমর্থকরা অবশ্যই আপনাদের প্রচারণা করবে, এটা একটা আপনাদের দায়িত্ব কাজ, কিন্তু এটা যেন কোনোভাবে সাংঘর্ষিক না হয়। যারা ভাঙবে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে? আর যদি আপনারা এই নিয়মটা না মান্য করেন তাহলে সবার জন্য আইন, যেমন আমাদের দেশের যে কোনো প্রান্তে কিন্তু আইন সবার জন্য এক। তো অবশ্যই আমরা সেটা কঠোর অবস্থান নিব এবং আমাদের আচরণবিধি লঙ্ঘন করলে কি কি আর্থিক জরিমানা বা জেল জরিমানার যে সব নির্দিষ্ট করে উল্লেখ আছে, আশা করি আপনারা এটা জেনেই তারপরে কাজে আসবেন, কারণ এটার জন্য কাউকে ছাড় দেওয়ার একদিন সুযোগ নেই। আপনি রাইফেল নিয়ে আসছেন? আমাকে একটু করে দিন ভাই। আপনার তো সিকিউরিটি